ব্লগের শুরুটা দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো এবার আমাদের উদযাপন করার পালা ছিল রামনবমী। আর সেই উদ্দেশ্যে আমরা পাড়ি দিয়েছিলাম কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার দূরত্বে রামপুরহাটে, যেখানে রয়েছে আমার শাশুড়ির বাপের বাড়ি। আর সেখানেই আমার মামা শ্বশুরের তত্ত্বাবধানে বেশ বড় করে রামনবমী প্রত্যেক বছরই উদযাপন করা হয়। তবে এতকাল অফিস এবং তারপরে গত বছর আমাদের যে এই সময়টাতে একটা বিশাল বড় বিপদ হয়েছিল, সেটা তো তোমরা যারা আমার ব্লগ দেখো তারা জানোই, তাই কখনোই আসা হয়নি। এই প্রথমবার আর কোনো রকম ডাক অগ্রাহ্য না করে আমরা পৌঁছে গেছিলাম রামপুরহাটে। সেখানে পৌঁছে আমার মেয়ে তো বেজায় খুশি। আমার মেয়ে যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারলেই ভীষণভাবে খুশি হয়, তাই এবারেও সে খুশির কোনো রকম কমই ছিল না। তো সবাই মিলে পৌঁছে গেছিলাম সেখানে। এবার চলো তোমাদের সাথে শেয়ার করি এখানে রামনবমীর কীরকম কী আয়োজন করা হয়েছিল। তোমাদের সাথে প্যান্ডেলটা তো অবশ্যই শেয়ার করলাম। এরপর দেখো মন্দিরটা, মন্দিরে বেশ বড় আকারের রামের একটা ছবি এবং তার পাশে হনুমানজির একটি মূর্তি, যে মূর্তির হাতে রয়েছে শ্রী রামচন্দ্রের একটি প্রতিমা। সব মিলিয়ে জায়গাটা কিন্তু বেশ জমজমাট। আর আমরা যখন গিয়ে পৌঁছেছিলাম তখন কিন্তু এখানে পুজো শুরু হয়ে গেছিলো। আর এখানে তখন ধুনোর গন্ধ, ফুলের গন্ধ সমস্ত কিছু মিলিয়ে বেশ ভালো লাগছিল জায়গাটাকে। চলো এবার বাইরে যে রামচন্দ্রকে সাজানো হয়েছে এবং যাকে নিয়ে আজকে সন্ধে প্রসেশন বেরোবে তাকে একটু দেখাই। এই যে এখানে রামচন্দ্রকে সাজিয়ে গুজিয়ে রেডি করা হয়েছে, আর তার নিচে রয়েছে শোল্ড। সব মিলিয়ে কিন্তু জায়গাটা ভীষণভাবে ভালো লাগছিল আমার। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করতে একেবারেই ভুলো না। সবটা কিন্তু ভীষণভাবে সুন্দর ছিল। আর চারিদিকে দেখো কত লাইট লাগানো হয়েছে। সন্ধেবেলায় তোমাদেরকে এই লাইটগুলো যখন জ্বলে উঠবে তখন অবশ্যই শেয়ার করব। আর তোমাদের সাথে কথা বলতে বলতে মন্দিরের ভেতরে তখন শুরু হয়ে গেছিলো যজ্ঞ, তাই যজ্ঞ দেখতে চলে এলাম আমরা। যজ্ঞের এখানে কিন্তু বেশ ভালো রকমেরই আগুনটা উঠছিল এবং তার সাথে সাথে পুরোহিত মশাই করছিলেন আরতি। এই আরতি এবং যজ্ঞের আগুন দুটো মিলিয়ে কিন্তু জায়গাটা ভীষণ ভালো লাগছিল। আর এই যে পুজোটা হয় সেই পুজোটায় আমার ছোটো মামা শ্বশুর কিন্তু বেশ বড় একটা দায়িত্ব নেন। আর সেই জন্যে এবার আমাদের বারবার করে বলায় আর গরমটাও খানিকটা কম থাকায় আমরা চলে এসেছিলাম এবারের পুজোটা দেখতে। যদিও অন্যান্য বছর আসার ইচ্ছেটা এবারে যেন প্রকট হয়ে উঠলো। আর বিশেষ করে তোমাদের সাথে একটু পরেই শেয়ার করব প্রসেশনটা, সেটা দেখে বলো যে কেমন। এখানে আসলে একটা প্রথম কথা হচ্ছে যে আমাদের তো ওই বাড়িতে সেরকমভাবে আড্ডা মারার কেউ নেই। আর এখানে আসলে সবাই ফ্রি টাইমে একটু আড্ডা দিতে পারি, এটাই হচ্ছে মূল মন্ত্র। আর তার পাশাপাশি এরকম ধরনের পুজো আচরা সমস্ত কিছু হলে দেখতে তো বেশ ভালোই লাগে। আর শুনেছি এখানকার হনুমানজি বেশ জাগ্রত, কারণ যখন এই মন্দির প্রতিষ্ঠা হচ্ছিল তখন তাতে বেশ কিছু বাধার সম্মুখীন হতে হয়েছিল এবং সেই বাধা কিন্তু কাটাতে উপস্থিত হয়েছিলেন বীর। আর বীর হনুমানদের উদ্যোগে কিন্তু তখন কেউ আর বাধা দিতে পারেননি। চলো কথা বলতে বলতে সন্ধ্যের কিছু ভিডিও ক্যাপচার করতে শুরু করেছি। সেই সময় দেখো লাইটগুলো সমস্ত জ্বলে গেছে, সামনে দুটো গেট, তারপরে লাইট সমস্ত কিছু মিলিয়ে। আর এদিকে চলছিল ডিজে নিয়ে যে প্রসেশনটা বেরোবে বা র্যালিটা বেরোবে তার প্রস্তুতি। আমরা কিন্তু তারপর আমার হাজব্যান্ড, আমি, মেয়ে সবাই রেডি হয়ে চলে এসেছিলাম এগুলোকেই দেখার উদ্দেশ্য নিয়ে। বেশ ভালোই লাগছিল দেখতে। সমস্ত কিছু মিলিয়ে কিন্তু এই প্রথমবার রামনবমীতে আমি কোথাও এসে পৌঁছেছি যেখান থেকে আমি পুরো জিনিসটা দেখতে পাবো। এর আগে কখনো কোনো র্যালিতে কিন্তু আমি যাইনি বা কখনো দেখিও নি এরকম র্যালি যেতে। এখানে চলে এসেছিলাম মা মেয়ে মিলে। আর বেশ দেখো লাইটের খেলা চলছে, তার সাথে মিউজিক চলছে, বেশ কিছুজন তো নাচানাচিও শুরু করে দিয়েছিল এখানে। আর সবটা মিলিয়ে কিন্তু বেশ ভালো লাগছিল আজকের এই দিনটা, বেশ জমজমাট। এখানে কিন্তু আমার হাজব্যান্ড, মামা শ্বশুর, আমার মেয়ে সবাই মিলে নাচানাচি করছিল। তো যাই হোক সবটা মিলিয়ে কিন্তু দারুণ একটা পরিবেশ। আর তারপরে আমার আর আমার মেয়ের চলছিল একটু ফটো সেশন, কারণ যে কোনো একটা ভালো দিনে একটু ফটো সেশন না হলে কি চলে, সেই ফটোগুলোই তো থেকে যাবে। ও তো ধীরে ধীরে বড় হয়ে যাবে, স্মৃতি হিসেবে এই ফটোগুলোই থাকবে। আর এই যে এবার র্যালিটা শুরু হয়ে গেছিলো এবং আমরা একটুখানি দূর থেকেই ফটোটা ক্যাপচার করছিলাম, কারণ এই লাইট এবং ডিজে মিউজিকের যে সাউন্ড ছিল সেটাতে মেয়ের একটু প্রবলেম হচ্ছিল, সেই জন্য একটু দূর থেকে ক্যাপচার করছিলাম। আর সবাই কিন্তু দল বেঁধে এবার হাঁটতে শুরু করেছিল র্যালি নিয়ে। এই প্রথমবার থাকলে কি হবে, জমিয়ে কিন্তু মজা করেছি, বেশ নাচানাচিও করেছি। মেয়ে খানিকটা যাওয়ার পরে ঘুমিয়ে পড়ায় মেয়েকে বাবার কোলে দিয়ে শাশুড়ি বৌমাতে কিন্তু ফাটিয়ে নেচেছি। যাই হোক এখানে দেখো সব ছেলেরা কিন্তু হাতে ঝান্ডা নিয়ে, শোড নিয়ে র্যালি বের করে দিয়েছে এবং তারা কিন্তু রীতিমতো
নাচানাচিও শুরু করেছে। বেশ ভালো লাগছিল রাত্রের এই দৃশ্যটা, তার সাথে এত লাইট, এত পতাকা, যেন মনে হচ্ছিল এক টুকরো অযোধ্যায় চলে এসেছি। অযোধ্যা কবে দেখতে পাবো জানি না, তবে এইটা দেখে কিন্তু মনটা বেশ ভালো হয়েই উঠছিল। আমার জায়েদেরও হয়তো অন্যান্যবার বেরোনো হয় না, আমি আমার শাশুড়ি থাকাতে এবার বেরোনো হলো এবং এই র্যালিটা দেখা হলো। খুব ভালো লাগছিল। আর সবাই মিলে থাকলে না, দল বেঁধে, সেটার একটা মজাটাই আলাদা থাকে। আর সেই জন্যেই এখানে আমাদের কিন্তু মজাটা দ্বিগুণ হয়ে উঠেছিল। আর এইভাবেই র্যালিটা কিন্তু চলছিল। সবাই কিন্তু নানান রকমের নাচানাচি, শোট খেলা, তারপর পতাকাটাকে ভালোভাবে নাড়ানো চাড়ানো, এই সমস্ত ধরনের জিনিসপত্রগুলো কিন্তু করছিল। করতে করতে আমরাও এগোচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। এবার একটু বকবক থামিয়ে তোমাদের সাথে শেয়ার করি কেমন কি নাচানাচি হচ্ছিল, কি মিউজিক চলছিল, সেই এনভায়রনমেন্টটা। अयोध्या जाने की कर लो तैयारी, क्योंकि आ रहे हैं भगवाधारी। जय जय श्री राम, बोलिए भाई लोग, जय जय श्री राम। সব মিলিয়ে এই ছিল আমাদের এবছরের রামনবমী সেলিব্রেশনের দিন, যেদিনটা সত্যি ভীষণ আনন্দে কাটলো।